পাওয়ারফুল বশীকরণ আমল মাত্র 7 ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে আপনার ভালোবাসায় আপনি পাগল করতে পারবেন। আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার মনের আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। আপনি যদি কোনো মানুষকে ভালোবেসে থাকেন আর সে যদি আপনার ভালোবাসার সেই মূল্যটুকু দিচ্ছে না, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। পৃথিবীর বুকে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয় মন প্রাণ উজাড় করে, তাহলে সেই ভালোবাসাটা যেন আপনার জন্যই সে প্রস্তুত করবে। এমনই একটি আমলের কথা বলে দিব আজকের। এই আমলটি যদি আপনি করতে পারেন, জাস্ট তার নামের উপর এই আমলটি করবেন, সে আপনার সেই প্রিয় মানুষটিকে আপনি কোনো কিছু খাওয়াতে হবে না, কোনো কিছু পড়াতে হবে না, কোনো কিছু দিতে হবে না। সে যেখানেই থাকুক, মঞ্চ কলিকাতা থাকুক অথবা সৌদি আরব প্রবাসে থাকুক অথবা দেশে বিদেশে যে কোনো স্থানে থাকুক, যে কোনো ব্যক্তিকে আপনি এই আমলের মাধ্যমে আপনার ভালোবাসায় আপনি মুগ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন সে আমলটি কিভাবে করা যায় আমরা শিখে নেই, আমরা জেনে নেই। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের অনেক উপকার হবে, যা আপনার অজানা থাকবে। আপনি নিজেও জানেন না যে আপনার মাধ্যমে সে অনেক উপকৃত হয়েছে। এই জন্য মুসলিম উম্মার একটাই কাজ, তারা যেন একে অপরের সহযোগী হয়ে যায়। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আপনি পবিত্র জুমার দিন শুক্রবার দিন এই আমলটি করতে হবে এবং একটি মাস প্রয়োজন, আরবি মাস। তো আরবি মাসের কোন শুক্রবারে আপনি আমলটি করবেন সেই বিষয়টি আমি বলে দিব, ধৈর্যের সাথে এখন আপনি শুনুন। আপনি যখন এই আমলটি করবেন, ঠিক ওই মুহূর্তে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, পাক সাফ হয়ে যেতে হবে। আপনি ভালোভাবে ওযু করবেন। ওযুর মাধ্যমে আপনার জাহিরি এবং বাতিনি উভয় প্রকার গুনাহ থেকে আপনি আল্লাহ তাআলার কাছে পবিত্রতা অর্জন করার নিয়তে ওযু শুরু করবেন। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। কারণ এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠের মাধ্যমে যাবতীয় ওয়াসওয়াসা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলার সাহায্য চলে আসবে আপনার প্রতি। আর ওযু করতে গিয়ে আপনার মনটা এদিক সেদিক এলোমেলো করবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনি যখন ওযু করা কমপ্লিট করে ফেলবেন, ওযু শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অথবা মহিলা সে যখন ওযু করে, ওযুর পরে তার ডান হাতের শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইঙ্গিত করে যখন কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, ওই পাঠকের জন্য আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা খুলে দেন। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা, কোনো ধরাছোঁয়া থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কেউ তাকে আটকাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেন, ওই আমার ফেরেশতারা তোমরা শোনো, তোমাদের মাঝে আজকে এমন এমন আমার আশিকিন জাকিরিন বান্দা বান্দি উপস্থিত হবে, তোমরা জান্নাতের দরজাগুলো খুলে দাও, তাদের ইচ্ছা মতো যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করুক, কোনো কিছু তোমরা বলবে না। সুবহানাল্লাহ, কত মর্যাদাবান, কত উঁচু মাপের ব্যক্তি আপনি হয়ে যাবেন ওযুর পরে মাত্র কালিমায়ে শাহাদাতের এই আমলটি করতে পারলে। এখন আপনি ওযু করে নিয়েছেন, পবিত্র বিছানাতে বসবেন। আপনি যেই রুমে আমলটি করবেন, যে স্থানে আমলটি করতে যাচ্ছেন, ওই রুম অথবা ওই স্থানটাকে আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, গুছিয়ে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটি অংশ অথবা ঈমানের একটি অঙ্গ। তাই আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, আর পবিত্রতা মহান আল্লাহ তাআলা বড্ডই পছন্দ করেন। তো আপনি যে কাজ করবেন, আপনি যে স্থানে বসে আমলটি করবেন, ওই স্থানটা যেন পরিষ্কার হয়ে যায়। এবং আপনি যখন আমল করবেন, আমল করার সময় আপনাকে কেউ যেন ডাকাডাকি না করে, কেউ যেন ডিস্টার্ব না করে, সেই জন্য নির্জন একটি রুমে আপনি আমলটি করার চেষ্টা করবেন। আর যখন আমলটি করবেন, ওই রুমের লাইট অফ করে দিবেন। আগ থেকে একটি মোমের বাতি সংগ্রহ করে রাখবেন।
নতুন একটি মোমের বাতি সংগ্রহ করবেন, কিনে আনবেন, আর ওই মোমের বাতিটা ধরে আপনার সামনে রেখে আপনি সর্বপ্রথম ইস্তেগফার আদায় করবেন 33 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 33 বার ইস্তেগফার আদায় করে নেবেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 33 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রিয় দর্শক, এরকম ভাবে 33 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনার কাছে যদি দুরুদে ইব্রাহিম পাঠ করতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আপনি ছোট দুরুদও পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটুকু আপনি পড়ে নিতে পারেন। এখন আসুন আপনি যে কাজটি করবেন, আপনার যখন 33 বার ইস্তেগফার 33 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি যে ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন, পাগল করতে চাচ্ছেন, আপনার ভালোবাসায় আপনি আপ্লুত করতে চাচ্ছেন, সে হোক আপনার স্ত্রী, সে হোক আপনার স্বামী, সে হোক আপনার সন্তান, সে হোক আপনার শ্বশুর শাশুড়ি, সে হোক আপনি কোনো মেয়েকে পছন্দ করে থাকেন, তাকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু সে এখন রাজি না, অথবা তার পরিবার থেকে রাজি না, যে কাউকে আপনি বশ করতে চাচ্ছেন, ওই ব্যক্তিকে আপনার সামনে উপস্থিত করবেন। কিরকম ভাবে আপনি দেন এবং খেয়াল এমন ভাবে করবেন যেন আপনার দু চোখে তাকে দেখতে পাচ্ছেন, এমন ভাবে খেয়াল করে স্মরণ করে আপনি যেন আপনার সামনে সে ব্যক্তি উপস্থিত আছে অথবা বসে আছে, এরকম ভাবে তাকে উপস্থিত করে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরকম ভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন মাত্র 7 বার। এরপর আপনি 4 কুল পাঠ করবেন 3 বার করে। যেমন আপনি সূরা কাফিরুন পাঠ করবেন 3 বার, সূরা ইখলাস পাঠ করবেন 3 বার, সূরা ফালাক পাঠ করবেন 3 বার, সূরা নাস পাঠ করবেন 3 বার। এই 3 বার করে 4টি সূরা আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপরে আপনি মহান আল্লাহ তাআলার সেই প্রেমময় নামটি ওজিফা করবেন। মাত্র আপনি কতবার পড়বেন? 1033 বার। যদিও একটু সময় আপনার লাগবে, সেক্ষেত্রে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে, ধৈর্যের সহিত আপনি আমলটি করেন। কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। আপনি একটা মানুষের মন জয় করে ফেলবেন, মনটা নরম করে ফেলবেন, আপনার ভালোবাসায় আপনি তাকে কাছে টেনে আনবেন। অবশ্যই তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে, সে ফর্মুলাগুলো আপনাকে মেনটেন করে নিতে হবে ইনশাআল্লাহ। আপনি ইয়া ওয়াদুদু, এই নামটি হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রেমময় একটি ইসিম। আল্লাহ তাআলার অসংখ্য ইসিমের মধ্য থেকে এই নামটি ভালোবাসা, এই ভরা মধুর ভালোবাসা, এই নাম দ্বারা ভরপুর আছে, প্রেমময় একটি নাম। এই নামে ওজিফা যখন 1033 বার করবেন, তখন পাঠ করার শেষে আপনি যে আপনার প্রিয় মানুষটিকে দেন এবং খেয়ালে করে আপনার সামনে এনে বসাইছেন, ওই তার চেহারার উপর অথবা তার দিকে লক্ষ্য করে আপনি 3টি ফু দিবেন এরকম ভাবে, তাকে উদ্দেশ্য করে, যেন তার চেহারার মধ্যে সেই ফু অথবা দম লাগতেছে। এরপরে আপনি যে কাজটি করতে হবে, মহান 4 জন ফেরেশতার নাম আপনাকে 7 বার করে ওজিফা করতে হবে। যেমন আপনি প্রথমত ওজিফা করবেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ বলবেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ভাবে 7 বার।
এরপরে আপনি পড়বেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ভাবে 7 বার। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে 7 বার করে 4টি মহান ফেরেশতার নাম আপনি ওজিফা করবেন। সর্বশেষে আপনি আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওজিফা করবেন 14 বার। এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে আপনি মহান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 14 বার পাঠ করার পরে আবারও আপনি 3টি ফু ওই ব্যক্তির চেহারায় দিবেন যাকে আপনি ভালোবাসতেছেন, যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন। ধ্যান এবং খেয়ালে যাকে সামনে এনে উপস্থিত করেছেন, হাজির করেছেন, ওই ব্যক্তির চেহারায় আরো 3টি ফু দিবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 33 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং একটি ফু তার চেহারার মধ্যে দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, এই আমলটি করার পূর্বে আপনাকে এই আমলের যাকাত প্রদান করতে হবে। আপনি 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আপনার সাধ্য অনুপাতে আপনি গরিব, মিসকিন, অসহায়, দরদি অথবা কোনো মাদ্রাসায়, এতিমখানায় আপনি কি করবেন? সাধ্য অনুপাতে দান খয়রাত আপনি করবেন, যাকাত প্রদান করবেন। এরপরে আমলটি আপনি করবেন। প্রিয় দর্শক, এইভাবে যখন আমলটি করবেন আপনি তারপরে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনটাকে এমন ভাবে গলিয়ে দিবে, এমন ভাবে নরম করে দিবে আপনার প্রতি, আপনি তার সাথে মাত্র একটা কথা বললেই সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি 100% এই আমল করে ফলাফল পেতে চান তাহলে আমাদের এই হিদায়াত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে। আপনি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে যেখানে পারেন প্রত্যেকটা গ্রুপে ও প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন আমি তারপরে আপনি কমেন্ট বক্সে অনুমতি চাবেন, সুন্দর একটি অর্থবোধক কমেন্ট করে অনুমতি চাইবেন, আমি আপনার নামের উপর দোয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে, এই চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনার প্রিয় মানুষটিকে, প্রিয় পাত্রটিকে আপনার কাছে ফিরিয়ে দেয়, আপনাকে দান করে। আল্লাহুম্মা আমিন।